नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। दुनिया चलছে 5G স্পিডে, আমি শুধু পিছিয়ে। দুনিয়া চলছে 5G স্পিডে, আমি শুধু পিছিয়ে। এদের দেখে মনে হচ্ছে শুধুমাত্র বাস নয়, পুরো বাস যাত্রায় দিয়ে এদের পিছনে ঢুকিয়ে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা দেখতে চলছি সোশ্যাল মিডিয়ার এমনই কিছু ক্রেঞ্জি ভিডিও যেগুলো দেখে তোমাদেরও মনে হবে মরতে পারিস না। মানে এটা কি ছিল দিদি? কেন চোখ নেই, দেখতে পাচ্ছেন না? আরে ডায়লগ মারছিলাম, মানে যেটাও আছে ওটাও আর মান সম্মান রাখবে না, কি বলবো না। মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই দিদি অ্যাক্টিং করছে না পাড়ার কাকিমাদের মতো ঝগড়া করছে। না মানে বিশ্বাস করো তোমরা, এটা যদি অ্যাক্টিং হয় তাহলে এর থেকে ভালো অ্যাক্টিং তো মনে হয় আমাদের হিরো আলমে করে। তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? দেখো দিদি, আমি বুঝতে পারছি কারেন্ট চলে গেছে বলে তোমার এত অসুবিধা হচ্ছে, সেই অসুবিধাটা তুমি ইলেকট্রিক অফিসে গিয়ে দেখো না, এই রিলসে এসে কেন দেখাচ্ছ? পুরো মুড খারাপ করে দিয়েছে। দিদির অ্যাক্টিং দেখেই মনে হচ্ছে ডাইরেক্ট পাগলা ঘর থেকে এসে রিলসে ঢুকে গেছে। আজকের ভিডিওতে আমরা এমনই কিছু ক্রেঞ্জি ভিডিও দেখবো এবং সেগুলোকে নিয়ে হালকা করে খেলা করার চেষ্টা করব। আজকে আমরা খাবো লোচে, সাদা আলুর তরকারি দিয়ে খাবো লোচে। লোচে? আরে ওটাকে লুচি বলে, পাগলা গলত গলত, পাগলা গলত। শরম করো, ভগবান সে ডরো ভোস। এই দেখো লোচে গুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। লোচে, সাদা আলুর তরকারি, খুব সুন্দর। আরে কে কোথায় আছিস? ওর লোচে ভরে দে, মানে আই মিন মুখে ভরে দে। মানে আমি অনেক অশিক্ষিত মানুষ দেখেছি, কিন্তু এর মতো শিক্ষিত অশিক্ষিত মানুষ বাপের জন্ম দেখিনি। আমার প্রশ্ন, কে তুমি? বিয়েটা তো ওর, তোমার বুক এত ধরপর ধরপর করছে কেন? দেখো আমি জোরহাত করে বলছি, যারা বিয়ে করবে অথবা বিয়ে করছো, প্লিজ এই ছাপড়িতে নিমন্ত্রণ করো না। কি ক্লিয়ার না ভেজাল আছে? না মানে একটা মেয়ের বিয়ে হচ্ছে আর স্পেশাল দিন একটা, সেখানে গিয়েও এরা আর তোমরা একটা কোণের মুখটা দেখো, সেও হয়তো মনে মনে ভাবছে জন্য যে ছাপড়িকে নিমন্ত্রণ করেছিলাম একটা কাঁচের বাটি দিয়ে 10টা রিলস করে নিয়ে চলে গেল। জানলাম ভুল করে না হয় নিমন্ত্রণই করে দিয়েছে, তাই তোমরা নিমন্ত্রণ খেয়ে না হয় বাড়ি চলে যাও, এতে আবার বুক ধরপড় করার কি আছে? তোমরা যাই পৃথিবীতে কীর্তি ছড়িয়ে বেড়াচ্ছ, কোনোদিন বিয়ে বাড়ির সাইনবোর্ডে না কেউ লিখে রাখে রিলার্স হইতে প্রবেশ নিষেধ। কি করছো? আরে ভিডিও চলছে তো, দূর তুমিও পারো মাই। যখন সরকারি চাকরি পাওয়ার পর কাকা একটা সুন্দর বউ পায়, যখন দীর্ঘ 30 বছর সিঙ্গেল থাকার পর আমার বন্ধু একটা বউ পায়। আরে কাকা, ওটা তোমার বউ, তুমিই খাবে, আই মিন তুমিই পাবে, এত তাড়াহুড়ো করছো কেন? একবার তোমরা কাকাকে দেখো, দেখে মনে হচ্ছে কোথাও একটা নতুন বিরিয়ানির দোকান খুলেছে এবং ফুড ব্লগার গুলো হাড়ির মধ্যে জীবনে তো এটা দেখারই বাকি ছিল, মানে বউ এদিকে স্নান করছে আর বর এদিকে রিলস বানাচ্ছে। বলি দাদা, তোমাদের লজ্জা শরম নেই বলো? আর আমি বুঝতে পারি না এই ছাত্রীকে কে মেয়ে দিয়ে দিল, আমাকে তো সামান্য ফেসবুক আইডি দেয় না। তো দেখো, স্নান হচ্ছে একটা প্রাইভেট জিনিস, সেটাকে তো অন্তত প্রাইভেটে রাখা দরকার, কিন্তু তা না করে দুধু বুদ্ধু দেখিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছে। দাদা আপনার নজরটা তো খুব। আরে না মানে আমি তো আর কি এমনি বলছিলাম। দেখো দিদি, সময় থাকতে থাকতে এই মালটার কাছ থেকে বিচ্ছেদ হয়ে যাও, নাহলে এখন স্নানের ভিডিও বানাচ্ছে, দুদিন পর বাচ্চা কি হবে সেটার ভিডিও বানিয়ে দিয়ে
রিলসে না আবার আপলোড করে দেয়। মানে এইভাবে তো কলকাতার সব থেকে বেস্ট বিরিয়ানি তৈরি হয়। আহা হা হা হা, কত যত্ন সহকারে বিরিয়ানি তৈরি হচ্ছে দেখেছো? আরে ফুড ব্লগারদেরও বলি, তোমাদের কোনো কাজ নাই, যখন দেখি এই দুজনের পিছনে সিসিটিভির মতো ক্যামেরা নিয়ে বসে আছে, মানে ওদের পিছনে লেগে থাকার চেয়েও আরো অনেক তো ভিডিও আছে, সেগুলো না হয় করো। इनकी अम्मा बहन पे आ जाऊंगा। না মানে বলছে হাগার ভিডিও কেন বাকি রাখবা, সেখানেও না হয় চলে যাও। আমার না লজ্জা লাগছে। গাড়ি চালাবে কোন দিক দিয়ে? তোমাদের মুখ দেখলেই তো গাড়ির ব্রেক অটোমেটিকলি আটকে যাবে। দেখ বোন, এই বয়সটা স্টেশনে এসে ছাপড়িগিরি করার বয়স না। বাড়িতে যা, বাড়িতে গিয়ে পড়াশোনা কর, পড়াশোনা করে মা বাবার মুখ উজ্জ্বল কর। তা না করে এই টিটিদের বলি, এদের ছাপড়িগিরি করে এদের চোখে পড়ে না। আর আমরা সামান্য টিকিট না কেটে গেলেই টিকিটটা কি। তোমরা একবার এই পুচকিটার কনফিডেন্স লেভেলটা দেখো। তোর মনে হয় পোলিও ডোজটা একটু কম হয়ে গেছে, পরের রবিবার ঠিক আছে মাকে নিয়ে পোলিও সেন্টারে চলে আসিস। अबे साले भाई यहाँ पे क्या हो रहा भाई? বলছি বোন, এত কষ্ট কিসের? বাবা কি মাধ্যমিকের রেজাল্ট দেখে নিয়েছে? না মা এইসব ভিডিও দেখার পর রান্নাঘর থেকে খুন্তি ছুঁড়ে মেরেছে। আর এই বোনের বেশিরভাগ ভিডিওতেই এক হয় হাতে ব্যান্ডেজ আর এক হয় মাথায় ব্যান্ডেজ। আচ্ছা বোন, তোর এমন কি চোট লেগেছে যে সারাদিন নাম নেই? আর দেখ, তুই যদি চিকিৎসা করাতে না পারিস তাহলে আমাদেরকে বল, আমরা চাঁদা তুলে হলেও তোর জন্য একটা ভালো ডাক্তার দেখাবো। তবু প্লিজ তুই এরকম ভিডিও করা বন্ধ কর। ऐसा मत करो मेरी जान। মানে তোর দুঃখ দেখে আমার দুঃখ না থাকা সত্ত্বেও আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। আর মাথার ব্যান্ডেজটা করলে হাঁটুতে বেঁধে নি, কারণ তোর ভিডিও দেখে মনে হচ্ছে তোর বুদ্ধিটাও ঠিক হাঁটুতে নেমে গেছে। কারো মুখ নিয়ে কথা বলা উচিত না। হ্যাঁ, যেমন আপনারা মুখ নিয়ে কথা বলা উচিত না। মানে কি বলবো আর, ও কারো মুখ নিয়ে কথা বলা উচিত না, কিন্তু এদের মুখ দেখে আমার মনে হচ্ছে এত কনফিডেন্স আসে কোথার থেকে? আমার তো আসেই না। अम्मा बहन पे आ जाऊंगा मैं। না মানে প্রথমে ছাপড়ি লাগছিল সেটা নয় ঠিক আছে, কিন্তু এই লুকটা দেখার পর ছাপড়ি প্রো ম্যাক্স আলট্রা লাগছে একদম। करते होंगे लोग आज के टाइम में टाइम पास, मेरी जान, बट मैं ভাই এখনো তোর পোলিওর 2টো ডোজ বাকি আছে, সেই জায়গায় তুই বলছিস। আমার প্রাইমারি স্কুলের টিচারদের কাছে একটাই প্রশ্ন, সেখানে আদৌ পড়াশোনা হয় না প্রেম প্রীতি? আমি এদের বয়সে ভাবতাম কোনো পড়ে এসে হয়তো আমার মা বাবার কাছে আমাকে রেখে গেছে। কি ক্লিয়ার না ভেজাল আছে? এদের তো দেখছি সে পরীক্ষা পাওয়ার প্ল্যান চলছে। দেখো, এর থেকে বেশি সহ্য করার ক্ষমতা আমার তো নেই, তাই আজকের জন্য এতটাই, ঠিক আছে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর তোমরা কমেন্টে বলবে ভিডিওটি কেমন হয়েছে, আর বন্ধু বান্ধব XYZ শেয়ার অবশ্যই করবে। দেখো অনেক দিন পর পর ভিডিও ছেড়েছি, তো চ্যানেলের রিচ পুরো ডাউন আছে, তো বন্ধু বান্ধব প্রচুর পরিমাণে শেয়ার করবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।